পকোড়া তো অনেক ধরনের খেয়েছেন, একবার এইভাবে সয়াবিন দিয়ে এই পকোড়াটা বানিয়ে দেখুন। খেতে হবে মুচমুচে এবং খাস্তা। বিকেলে চায়ের আড্ডা কিন্তু একদম জমে যাবে। তাহলে চলুন আজকে এই রেসিপিটাও ঝটপট দেখিয়ে দিই। তার জন্য দেখুন এখানে কিছু আমি সয়াবিন নিয়ে নিয়েছি। এবার এই সয়াবিনগুলোকে প্রথমে একটু সিদ্ধ করে নেব। তার জন্য দেখুন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণে সয়াবিন নিয়েছি, এতেই কিন্তু অনেকটা তৈরি হয়ে যাবে। আপনারা এর থেকে বেশি পরিমাণে বানাতে চাইলে আরও বেশি পরিমাণে সয়াবিন এখানে দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এগুলোকে একটু সিদ্ধ হতে দিচ্ছি। এই সময় লবণটা দিলে সয়াবিনের ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে লবণ ঢুকে যাবে। এই দেখুন সয়াবিনগুলো কিন্তু খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। দিয়ে তুলে নিয়ে সাথে সাথে কিন্তু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে। সব সয়াবিনগুলো নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে চিপে চিপে দেখুন জল থেকে তুলে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু জলটা চিপে চিপে নিতে হবে। খুব ভালোভাবে জল চিপে চিপে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, এতে কালারটা সুন্দর আসবে। এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন। আর দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো। আর যাতে কালারটা আরও সুন্দর আসে তার জন্য এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার না দিলেও হবে। আর আজকে আমি এই পকোড়াটা যেহেতু আমিষ বানাবো, তাই আমি কিন্তু এখানে একটু রসুন বাটা ব্যবহার করছি। আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা। আর এখানে একটু কাঁচা লঙ্কা আমি একটু থেতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। আর কিছু কারি পাতা কুচো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর যাতে টক ভাব আসে তার জন্য আমি এখানে একটু লেবু রস ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে টক দইও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে টক দই ছিল না, তাই আমি লেবুর রস ব্যবহার করছি। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, 4 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন। এবার এই সব কিছু খুব ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নেব। এইভাবে দেখুন মাখাতে মাখাতেই কিন্তু এটা অনেকটাই নরম হয়ে যাবে। এতে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে আদা রসুন দেওয়া হয়েছে এবং লবণও দেওয়া হয়েছে। এগুলো থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে। এই দেখুন খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু একটু জল দিইনি, খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য দেখুন এখানে আমি কড়াইয়ে সাদা তেল আগে থাকতে গরম হতে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে এইভাবে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকটা পরিমাণে ভাজা হবে একসাথে। আমি আজকে নিরামিষভাবে বানাইনি। আপনারা যদি এখানে নিরামিষ খেতে চান তাহলে কিন্তু রসুন বাটাটা স্কিপ করে দিতে পারেন। তবে কিন্তু যদি রসুন বাটাটা দেন খুব ভালো লাগবে খেতে। খুব সুন্দর একটা রসুনের ফ্লেভার আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার দেখুন সব পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে একটু 2 মিনিট মতো ছেড়ে দেবো। তারপর এগুলোকে একটু উল্টে পাল্টে দেবো এইভাবে। আর কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে দেবো, আবার হতে দেব। একবারে কিন্তু এটাকে হাই আঁচে করলে হবে না, একদম মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। তাহলে কিন্তু খুবই মুচমুচে হবে, খেতে খুবই খাস্তা হবে। এই দেখুন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। কতটা সুন্দর কালার এসছে দেখুন। এবার এগুলোকে তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। আর বাকি যেগুলো আছে ওগুলোকেও আমি একইভাবে দিয়ে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু আপনারা একদমই জল ব্যবহার করবেন না। জল ব্যবহার করলে কিন্তু এটা একদম পকোড়ার মতো গোল গোল হবে না। এটা পাতলা হয়ে গেলে ভাজতে কিন্তু খুবই অসুবিধা হবে। আর যদি টক দই ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু লেবুর রসটা না দিলেও হবে। এবার বাকি পকোড়াগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকেও মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। এগুলোকে কিন্তু সুন্দর কালার করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে। আর দেখেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হবে। এবার এগুলো সব তুলে নিচ্ছি। এই দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা এটা খাস্তা মুচমুচে হয়েছে।
খুবই খাস্তা মুচমুচে। তো আপনারা কিন্তু একবার এইভাবে সয়াবিন দিয়ে এই পকোড়াটা বানিয়ে দেখতে পারেন। বিকেলে চায়ের আড্ডা কিন্তু একদমই জমে যাবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখি যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।